আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় তরিকার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব, যেটা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার জন্য, জানার জন্য, আল্লাহকে চেনার জন্য আমরা আল্লাহর কালামকে পাঠ করি, তেলাওয়াত করি, আল্লাহর কোরআনকে বোঝার চেষ্টা করি। আর আল্লাহকে চেনা জানার জন্য, বোঝার জন্য আল্লাহর কোরআনই সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ এবং কলুষমুক্ত, দুষ্মুক্ত কিতাব, যেটাকে আল্লাহ কোরআনে বলেছেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ হবার অবকাশ নেই। তো এই কিতাব কোরআন, এই কোরআন কোথা থেকে আসছে এবং কার কাছে এসেছে? এই কোরআনকে আবার সফি সাধকরা দুইভাবে ভাগ করেছে। সফি সাধক যারা, তারা একটাকে কালির কোরআন, পাতার কোরআন বলে, আবার আরেকটাকে তারা বলে দেল কোরআন। দেল কোরআনের হাফেজও আছে, পাতার কোরআনের হাফেজও আছে। তো বিষয়টা শুনতে হয়তো আপনাদের কাছে একটা কিরকম কিরকম লাগে কথাটা, আসলে তাও সত্য। আপনি যদি গবেষণা না করেন, তথ্যগুলি আপনি বোঝার চেষ্টা না করেন, শুধু একটা বোঝার উপরে যদি আপনি পড়ে থাকেন, আপনি কি শুনছেন একজনের কাছ থেকে সেটা নিয়ে পড়ে থাকেন, তাহলে তো আপনি প্রকৃত জ্ঞানী নয়। আপনাকে গবেষণা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আল্লাহর কুদরতগুলি যতই গবেষণা করবেন ততই আপনি তথ্যপাত্য পাবেন। আর যারা গবেষণা করে তাদেরকে বিজ্ঞানী বলা হয়। একটা হচ্ছে পাতার কোরআন তথা কালির কোরআন, আর একটা হচ্ছে দিল কোরআন। তো এই কোরআনটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আস্তে আস্তে, ধীরে ধীরে, ধারাবাহিকতায় অবতীর্ণ হয়েছে। এই কোরআন লিপিবদ্ধ ছিল লৌহে মাহফুজের মধ্যে, যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। তো এই কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। তো লৌহে মাহফুজ থেকে আস্তে 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 করে আমার নবীর কাছে অবতীর্ণ হয়েছে। আর আমার এই নবীর কাছে যেহেতু অবতীর্ণ হয়েছে, একটা জিনিস এখানে লক্ষণীয়, এটা যেখান থেকে আসছে লৌহ মাহফুজ। লৌহে মাহফুজ কি? স্মৃতির ফলক। লৌহে মাহফুজ হচ্ছে স্মৃতির একটা ফলক, যেখানে কোরআন লিপিবদ্ধ রয়েছে, কোরআনকে লিখিত রয়েছে যেখানে, এটা হলো লৌহে মাহফুজ, স্মৃতির ফলক। এই স্মৃতির ফলকে কোরআন ছিল। কোরআন কোন কালিতে লেখা ছিল, এটা কিভাবে ছিল? আমরা যে কালিতে লিখি, লাল কালি, নীল কালি, কালো কালি, এটা তো কালি, সাধারণ কালি। কোরআন কিন্তু লেখা ছিল নূর কালিতে। তাহলে বোঝা গেল আসলে কোরআন কিন্তু কালির নয়, সেটা নূরের। কোরআন কিন্তু কালির লেখা কিছু নয়, সেটা আমার নবীর কাছে আসছে, কালির লেখা হিসেবে আসে নাই। কোন কালির লেখা গ্রন্থ হিসেবে আমার নবীর কাছে জিবরাইল দিয়ে যায় নাই। সেটাও আমার নবীর স্মৃতির ফলক, মস্তিষ্কের স্মৃতির জায়গায় লিপিবদ্ধ হয়েছে। সেখান থেকে আমার নবী কিছু কিছু করে মানুষকে দাওয়াত দিয়েছেন এবং প্রয়োজন অবস্থা অনুযায়ী এই আয়াতগুলি ব্যক্ত করেছেন। সাহাবায়ে কেরাম এটা লিখে রাখছেন এবং পাথরের উপরে, পাতার উপরে, তারপরে কাগজে কালি দ্বারা লিখে রাখতেন, কখনো খোদাই করেও লিখে রাখতেন। তো আসলে কোরআন কিন্তু লিখিত কোরআন নয়, কালির লেখা কোরআন নয়, পাথরে খোদাই করা কোরআন নয়। অরিজিনালি সেটা কিন্তু নূর কালি, নূরের লেখা কোরআন, নূর, যেটা আমার নবীর
কাছে আস্তে আস্তে অবতীর্ণ হয়েছে। এই জন্য এটাকে আমরা বলি পাতার কোরআন, কালির কোরআন, লেখা কোরআন। তো আরেকটা রয়েছে দেল কোরআন। দিল কোরআন কি? দেল কোরআন আর পাতার কোরআন কিন্তু এক নয়। দিল কোরআন যদি বুঝতে চান এবং দিল কোরআনের হাফেজ যারা, তাদের কাছে আপনাকে যেতে হবে। তো দিল কোরআনের হাফেজ হচ্ছে পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিরা। তো তাদের কাছে গেলে আপনি দিল কোরআন পাবেন। আর এই দিল কোরআন কোথা থেকে আসলো? এই দিল কোরআন ও লৌহে মাহফুজ থেকেই আসছে, যেই লৌহে মাহফুজ মানুষের মস্তিষ্ক তথা স্মৃতির ফলকে অবস্থিত, মানুষের মস্তিষ্কে অবস্থিত। আর এই স্মৃতির ফলকে আস্তে 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 কোরআন জমা হতে থাকে। দিল কোরআন সেটা আপনার মসজিদের কাছ থেকে, আলেমের কাছ থেকে, আল্লাহর ওলিদের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনার স্মৃতির ফলকে জমা হতে থাকে। তো এই দিল কোরআনের মধ্যে যা লিপিবদ্ধ হয়, অসত্যের কিছু মাত্র বিন্দু পরিমাণে সেখানে লিপিবদ্ধ হয় না। যা হয় সম্পূর্ণ সত্য, যা তাই লিপিবদ্ধ হয়। আর এই সত্য, প্রায় সত্য যে অমীয় বাণী, যেটা মানুষের তথা কামেল মমিন, কামেল মুর্শিদ, কামেল মানুষের, কামেল ইনসানের স্মৃতির ফলক থেকে বের হয়ে আসে, এটা কোনো সাধারণ কথা না, এটা কোনো সাধারণ বিষয় না। সকল মানুষের কথা কিন্তু এক না, সকল মানুষের বাণী কিন্তু, বচন কিন্তু এক না। যারা পরিপূর্ণ কামেল, পরিপূর্ণ আল্লাহর ওলি, যারা গুরুর হাতে বায়াত হয়েছেন, পীরের হাতে বায়াত হয়েছেন, এই সৎ গুরু যারা, তারা যখন আপনাকে নসিহত করে উপদেশ দেয়, যেই কথাগুলি তাদের স্মৃতির ফলক থেকে আসে, আর এটা হচ্ছে দিল কোরআনের কথা। আপনারা হয়তো দিল কোরআনের কথাটাকে অবজ্ঞা করতে পারেন। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমার নবী যখন কোরআন অবতীর্ণ হওয়ার আগেও কিন্তু আমার নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। আমার নবী মানুষকে ভালো কথা বলতেন, সৎ কথা বলতেন, সত্যের কথা বলতেন। শুরু সময়ে কিন্তু আমার নবীকে আলামিন বলে ডাকা হতো। তখন কিন্তু আমার নবী দিল কোরআন থেকে কথা বলেছেন। সাহাবায়ে কেরাম যারা আছে, তারাও দেখবেন কেউ আমার নবীর সাথে সাক্ষাৎ হওয়ার 1 মাস পরে মারা গেছে, 5 দিন পরে মারা গেছে, কেউ 5 বছর পরে, কেউ 10 বছর, 20 বছর পরে মারা গেছে। কিন্তু তারা হয়তো কেউ কোরআনের কয়েকটা আয়াত দেখেছেন, বা কেউ কালিমা পড়ি বিদায় নিয়েছেন। পাতার কোরআনের সবকিছু দেখার তাদের সামর্থ্য হয় নাই। কিন্তু তারা বিশ্বাস, ভক্তি, প্রেমময়ী যে আত্মার অধিকারী ছিলেন, এটা কিন্তু আর দুনিয়াতে কেউ হতে পারবে না। নবীর কোন উম্মত পরবর্তী প্রজন্মের হারাসি দরজায় পৌঁছতে পারবে না। তো তারা কোন কোরআন পড়েছেন, তারা কোন কোরআন মেনেছেন? তারা দিল কোরআনের হাফেজ ছিলেন। তাদের মধ্যে একটা দিল কোরআন তৈরি হয়েছিল নবীর আদর্শের কারণে, নবীর পরশের কারণে, নবীর প্রেমের কারণে তাদের হৃদয়ে দিল কোরআন তৈরি হয়ে গিয়েছিল। যেই দিল কোরআন তাদেরকে এমনই ভাবে আল্লাহর পথ ঝুঁকিয়ে দিয়েছে, নবীর প্রেমে আবদ্ধ করে দিয়েছে, যে তারা সত্যের পথ পেয়ে গেছে। আর এখনো যদি আপনি এই পাতার কোরআন পড়েন, দেখেন পাতার কোরআন পড়ে কেউ, বিভিন্ন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হচ্ছে। কেউ হচ্ছে খারিজি, শিয়া, নামাজি, 72-73 দল হচ্ছে, বিভিন্ন দল উপদলে মানুষ বিভক্ত হচ্ছে। আমরা দাবি করি থাকি একটা দল আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি, আর বাকি 72 দলে জাহান্নামে। সবাই কিন্তু এই পাতার কোরআন পড়ে তারা দলভুক্ত হচ্ছে। তাহলে এই পাতার কোরআনও মানুষকে জান্নাতি বানাইতে পারছে না। কারণ জান্নাতি হতে গেলে পাতার কোরআনকে বুঝতে হবে। পাতার কোরআনের মর্মভেদ উপলব্ধি করতে গেলে প্রজ্ঞার জ্ঞানের প্রয়োজন। প্রজ্ঞার জ্ঞান যার মধ্যে রয়েছে, তার মধ্যে দিল কোরআন রয়েছে। দিল কোরআন যার মধ্যে সৃষ্টি হয় নাই, সে পাতার কোরআন দ্বারা কামেল হতে পারবে না।
এই জন্য পাতার কোরআন বুঝতে হলে দিল কোরআন লাগে। আর দিল কোরআনের হাফেজ যারা, তারাই পাতার কোরআন বোঝে, তারাই প্রকৃত হাফেজ, প্রকৃত মমিন, প্রকৃত ইমানদার। এই জন্য প্রকৃত মমিন ইমানে কামেল হতে হলে পাতার কোরআন পড়ে দিল কোরআনের দ্বারা তার তর্জমা করতে হবে, দিল কোরআনের দ্বারা তার ব্যাখ্যা করতে হবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যখন যুদ্ধ হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুয়াবিয়ার মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, তখন আমিরে মুয়াবিয়ার দল পরাস্ত হওয়ার পথে ছিল। তখন তারা এখানে উপস্থিত বুদ্ধি খাটিয়ে কোরআনের বল্লমের আগায় কোরআন গেথে, কোরআনকে সিদ্রি করে বল্লমের আগায় কোরআন গেথে তারা বলেছিল, আমরা সালিসের মাধ্যমে সমাধান করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পাইলেন যে এখানে কোরআনকে অবমাননা করা হয়েছে। তখন কিছু মানুষ বলেছিল, যেহেতু কোরআনকে লটকিয়ে দেওয়া হয়েছে, সালিস চাওয়া হচ্ছে, আমরা যুদ্ধ করব না। যারা পাতার কোরআনের হাফেজ ছিল তারা বলেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা এই পাতার কোরআনকে লটকিয়ে দেওয়া এবং বল্লমের আগায় লটকিয়ে দেওয়ার অর্থ তোমরা বুঝবা না। আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে, এটা ছোটতা, তোমরা বুঝবা না। আমার কথা মানো, আমি হচ্ছি বাক কোরআন, এটা হচ্ছে নির্বাক কোরআন, আমি বাক কোরআন, আমি জীবন্ত কোরআন। বুঝতেই পারছেন, আলী নিজেই বলেন আমি জীবন্ত কোরআন, কারণ আলী ছিল দিল কোরআন। সুতরাং এই দিল কোরআনের অধিকারী যারা, তাদের সাথে সঙ্গ করতে হবে, তাদের সংস্পর্শে থাকতে হবে, তাহলে আপনি দিল কোরআনের অধিকারী হবেন। আল্লাহ যেন সকলকে এই সত্য বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।